হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি থেরাপিস্ট, হেয়ার ডিজাইনার, মেকআপ আর্টিস্ট মায়া সাহা, ওনার অফ ডিমগার্ল লেডিস বিউটি পার্লার। আজ অনেক দিন পর একটা হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে আসছি। সুইট গার্ল, ও আমার কাছে আগেও হেয়ার কাটিং করেছে, আজ আবার এসে একটু নামটা বলে দাও তুমি। অনুরিমা বরাবর আসে এখানে। আজ আমি ভিডিও করছি অনেকদিন পর, 31 লাস্ট, এবছরের 24-এর লাস্ট ভিডিও করছি। কাটিংটা নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব। তো কাটিংটা হচ্ছে ব্লান্ট কাট। দেখো আমি সেকশান করে নিয়েছি ফ্রন্টে, ঠিক আছে। তো সেকশান করে নিয়েছি পেছনে, ঠিক আছে। এবার আমি কাটিংটা শুরু করছি। দেখো, দেখি বাবু মাথা নিচু করবে, হ্যাঁ মাথাটা নিচু করো। দেখো আমি কাটিংটা করছি একদম সুন্দর করে। তুমি তো কাটিং করো, জানো তো কিভাবে করতে হবে। এইভাবে একদম, হ্যাঁ। দেখি বাবু মাথাটা ওদিকে করো, মাথাটা এদিকে করো। ঠিক আছে, এবার আমি নিলাম সেকেন্ড পার্ট। আমি 3টে পার্ট করেছি পেছনে, এবার আমি সেকেন্ড পার্টের কাটিং করবো। বাবু মাথাটা নিচু করে রাখবে, হ্যাঁ। তো দেখো, এবার তুলনামূলক একটু এই নিচের গাইডলাইন ধরে তুলনামূলক একটু বড় কাটিং করতে হবে, ঠিক আছে। বড় রাখতে হবে হেয়ারটাকে, দেখো, যাতে করে একদম প্রথম দিকের হেয়ারটা বেরিয়ে না আসে। দেখি বাবু মাথা নিচু করো। দেখি বাবু মাথা নিচু করে রাখবে। রিয়া, একটু এদিকে এসো, মাথাটা ধরে রাখবে। দেখো বন্ধুরা, পেছনে যেতে ওই সাইড দিয়ে দাও। দেখি ওরম শুধু নিচে একটা হাত দাও। দেখি মাথা স্ট্রেট রাখো। নিচে হাত দাও। দেখি প্রেশার দেবে না, ওকে ওকে প্রেশার দেবে না। সব স্ট্রেট হয়ে বসো, একদম স্ট্রেট, হ্যাঁ। নিচু করো, একটু নিচু করো। চলো, এবার আমি থার্ড পার্টি কাটিং করবো বন্ধুরা।
দেখো ওটা একটু টাচ করে দাও তো, ওটা আলুটা মাঝে মাঝে কমে যাচ্ছে আলুটা। আমি ওখানে কি বলবো, টাচ করবো তো? না ঠিক আছে, করে দাও, আবার যেতে অসুবিধা হবে না। বসো, একদম সোজা হয়ে বসো, স্ট্রেট হয়ে, তুমি শুধু মাথাটা নাও। এই দেখো আমি আবার এই এই হেয়ারের গাইডলাইন নিয়ে, সেকেন্ড পার্টের গাইডলাইন নিয়ে করবো আমি এই কাটিংটা, এই পার্টটা কাটিং করবো। ওটা টাচ করো, অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, টাইমিংটা বাড়াতে হবে লাইটের। একটা লেট করে ছাড়ছি, তাহলে তোমাদের বক্তব্য বলবে, ঠিক আছে? ছোট বড় করতে হলে টাচ করো। হচ্ছে কেন আলোটা নিভে যাচ্ছে কেন বারবার, কমে যাচ্ছে কেন? না না, ঠিকঠাকই তো আছে। আবার বারবার অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না লাইটটা কেন কমে যাচ্ছে বারবার। দেখি বাবু, টাচ করো, টাচ করো। বুড়ো মানুষ কি সব করে না? এবার আমি সাড়ে আট। সামনে পাটিংটা কাটবো। এই বলি আমি বলছি, একটু পাতলা হয়ে গেছে এটা। কি জানিস? নাকি উৎপাদন করা গেছে, বুড়ো মানুষের কি সাতাশ সব হয় না? এ আবার কি ব্যাপার? আগে ওর সামনে চাইনিজ কাটিং করতো, এবার চুলটা বাড়াবে আর চাইনিজ করবে না, তাই ধরে রাখো একটু মাথাটা। উফ, আবার বারবার লাইটটা কেন আজকে এরকম ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি না। আর একটু touch করো। চার্জ কমে যাচ্ছে। মনে হচ্ছে চার্জটা কমে গেছে। কেন এটা ঢুকে দিলেই তো? আসলে এইভাবে তো রেডি করে ফেলা হয়েছে, এখন আবার বন্ধ করতে হবে। ঠিক আছে, বড় চলো কিছু- হয়ে এসছে তো, আর একটুখানি বাকি না। হ্যাঁ, হ্যাঁ। ও নিচু হয়ে এই পাশ দিকে না, এত বড় ভিডিওটা বেকার ক্যান্সেল করে লাভ নেই। অনেকটা ভিডিও হয়ে গেছে। হয়ে গেছে, আবার এই হবে, অসুবিধা হবে। তাছাড়া চুল তো কাটা হয়ে গেছে, পুরো চুলটা পাবে কোথা থেকে আবার? টাচ করো, টাচ করো। আরেকটু হ্যালো, হ্যালো, আসো, আসো। মা চলে গেছে, মাকে দিয়ে এসছো? ঠিক আছে, মাকে দিয়ে ছেড়ে দিয়ে আসো। আসো। না না, মাসি আছে। সামনে সব ছেলে আছে, একজনকে দিয়ে আসবো আর একজনের আবার আবার কমে গেছে, দেখো। চার্জটা কমে যাচ্ছে আমার মনে হয়, ওই জন্য এরকম হচ্ছে। এটা ফোনের ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে। যখনই দেখবো না চার্জ কম থাকবে, তখন এরকম হবে।
হ্যাঁ চার্জ দেখাই যাচ্ছে, চার্জারের ওখানে তোমার লাইটটা চার্জ কমে এসছে দেখা যাচ্ছে। যাক হয়ে গেছে তো ঠাকুর। হ্যাঁ আর একটুখানি বাকি আছে। চুলটা সেট করার পর সেটা দেখাতে হবে না? ওটা আর দেখাতে গেলে অনেক টাইম লাগবে, আমি করে দেবো ব্যাস। তুমি ওখানে দাঁড়িয়ে থাকার ধরতে হবে না, যেই অফ হয়ে যাবে মাথা তোলো, ও মাথা দাও, মাথা দাও। সব ভিডিও হয়ে গেল। ও মাথা তোলটাও ভিডিও হয়ে গেল। হ্যাঁ ঠিকই আছে, দেখি এক না সামনে কিছুই করছি না, জাস্ট একটু ট্রিমিং করে দিচ্ছি হেয়ারটা অ্যাডজাস্ট করার জন্য। ঠিক আছে দেখি বাবু। নাকের উপর দিয়ে কাছে যাচ্ছে কিন্তু। সুরপোটাকে না হলেই হলো। ও আমাকে কাটিং এ কখনো ডিস্টার্ব করে না, এক একটা বাচ্চা এসে একটু তো বায়না ঠায়না করে, একটু কাটাকাটি ও করে, তো সেই ছোট্ট থেকে ছোট্ট থেকেও আমাকে ডিস্টার্ব করে না। 18 মাস হয়ে গেছে তারপর। স্টাইলিস্ট হয়েছে। হ্যাঁ কাটিং ও মায়ান্টি খুব পছন্দ করে, ওর চুলটা খুব সুন্দর কাটে। হ্যাঁ ছোটবেলা থেকে মায়া আন্টিকে খুব পছন্দ করে। ওইখানে তো চুল কাটতে যাবেও না ওজন। বড় হয়ে মনে থাকবে তো বাবু আমাকে আমাকে? আসবে কাটতে। তখন আসবে তো? তখন শুধু চুল কাটে না, এখন তো মায়া আন্টি ছাড়া কাটবে না, তখন আসবে তো? এই ভিডিওটা কিন্তু থেকে যাবে এই করোটা লাগে, মায়া আন্টির সাথে এই কথা হয়েছে। তখন তো ফেসিয়ালও করতে লাগবে সবকিছু। তখন দেখবো আর মাকে আসতে হচ্ছে না, একা একাই এসে গুরু তুলে গেছে, ফেসিয়াল করে সব করে চলে গেছে। হ্যাঁ একদম, তা না হলে আর বড় হওয়া কিসে। তখন মনে হচ্ছে মায়া আন্টি উল্টে ফোন করে বলবে বান্টি তোমার মেয়ে এসেছিল। সেই দেখুন বন্ধুরা, একদম ওর হেয়ার কাটিং হয়ে গেছে, একদম ফিনিশিং টাচ। একটা জিনিস দেখুন, মাপটা এই পাশে কানের লতির ঠিক একটু উপরে, ঠিক এইভাবে আমাকে ভালো করে নজর করতে হবে। এই পাশে কিন্তু একটু নামা আছে, তাই এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক আছে, খেয়াল করো। ঠিক আমি অ্যাডজাস্ট করে এনে দিলাম কানের লতির ওপরে। পূজা এখনো যখনই আসে কলকাতায় মায়ের কাছে চুল কাটতে। হ্যাঁ ও মেয়েকেও কাটি নিয়ে গেছে। সারা বছর কাটবে না। আর এখান থেকে ওই একবারে অনেকগুলো হাড়বি ভেঙে কিনে নিয়ে ব্যাস দেখো বন্ধুরা, ও চাইনিজ করেনি এবছর, ঠিক আছে এবছর বলছি, আজ চাইনিজ করেনি, জাস্ট আমি ওকে চাইনিজ ছাড়াই এবার কাটলাম। কত সুন্দর একটা শেপ হয়েছে দেখো। এবার আমাকে একটু এখানে রেজারটা দিতে হবে, তো অতক্ষণ আমি ভিডিওটা নিতে পারছি না কারণ আমার চার্জ কমে গেছে। আমি রেজারের ভিডিও আগেও দিয়ে, দেখি বাবু মাথাটা নিচু করে ফিনিশিংটা একটু দিয়ে দিই। এটা আমি ভিডিও করছি না রেজার দেওয়াটা, কারণ ওটা অতক্ষণ ভিডিও নেওয়া যাবে না। দেখি আরেকটু 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 জাস্ট, কিন্তু তাও আমি যে সিজারে যে আমি এটা দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি একে রেজার দিয়ে শেপ দেবো। তো এটা হচ্ছে 31st মানে 24-এর 31st আজকে লাস্ট ভিডিও। আমি চেষ্টা করবো আজকেরই পোস্ট করতে, পসিবল না হলে কালকে অবশ্যই পোস্ট করব। আপনাদের সকলের জন্য রইল 2025 সালের অগ্রিম শুভেচ্ছা। ঠিক আছে বাবু, তুমিও বলে দাও আমার বন্ধুদের আরেকবার হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ একদম, আর জাস্ট কয়েক ঘন্টা বাকি আছে তাই না? তো আজকে আমি কাটিং দিয়েই ভিডিও কমপ্লিট করলাম। একটু করো, থ্যাংক ইউ। নতুন বছরে আগাম শুভেচ্ছা জানালাম সবাইকে, সবাই ভালো থাকবেন। তোমরা বলো তোমার মেয়ে কাটিংটা মান্ডি কেমন হয়েছে? সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর মায়েদের কাছে আলাদাই কাটে, হ্যাঁ এরকম ভাবে ভালোভাবেই কাটে। আর এখানে আসাই বেশি পছন্দ করে, মায়েদের কাছে ছাড়াও কাটবেও না।
আর এখানে ও শুধু নয়, আমিও এখানে হেয়ার কাটিংও আমি এখানটা করি, আমার আইব্রোজ ফেসিয়াল সবই এখানে করি। আর আমার হেয়ার কাটিংও মায়েরই সবচেয়ে ভালো করে বলে মায়ের কাছেই আসি। হ্যাঁ, বাড়িতে তুমি, তোমার মাসি আর দিদি খুব যত্ন সহকারেই করে, খুব সুন্দর, আর ফুটিয়ে তুলতে পারে খুব সুন্দর। একদম মানে চেষ্টা করি আমি, জানো তো, মানে আমি যতক্ষণ না নিজে স্যাটিসফাই হই ততক্ষণ আমি কাস্টমারকে ছাড়ি না। এটা আমার দোষ বলো আর গুণ বলো আমি জানি না, যে কারণে অনেক কাস্টমার এই কারণেই আসে যে দিদির হাতে কাজ করে নিশ্চিন্ত, তাই না? একদম। হ্যাঁ, আমাদের সবার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, একদম এই মেসেজ দিয়ে আজকের মতো ভিডিও কমপ্লিট করলাম। থ্যাংক ইউ সবাইকে।